ঈদ মেয়াদাক বা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজারে যাইতরা অন্যান্য মার্কেটও ঘুরিতরা বর্তমানে দুঃখ লাগে ইদিন একজন মানুষ আমারে হোয়াটসঅ্যাপে কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলাগুলোর অবস্থা দেখিয়া নিজের বড় শরম লাগছে ওয়াজ এক মুখার আমরা আর এক মুখা ওলা না কি পরিমাণ মেলাত বুঝির মানুষ হইতাম পারিয়াম না আমরা তো যাইতামও নাই আল্লাহ নেক না যাইতামও না আল্লাহ নেওয়া আপনার সেও যদি ভুলে যায় যে কোনো মেসাব এখন ফটো তুলে যায় বুঝাইছে কি ওই বাউল দেখো অমুক মেসাব অমুক বুজুর অমুক মসজিদের ইমাম সাহেব ওলা না যায় তবে যাইতাম না আল্লাহ নেওয়া না এটা ছোট থাকতে মন আসলো তা সার্কে সুরকো গেছিলাম ছোট্ট থাকতে একেবারে ছোট থাকতে খেলার জুলার জমানা কিন্তু আল্লাহ ইতাত নেওয়ার পর কিন্তু বেটা আমার হোয়াটসঅ্যাপে কইয়া দেয় হুজুর ব্যাপারে তো মাতিয়া বলে মনে মনে বলে মাতিয়া কি তুই ডাক্তা কথার প্রশ্ন গাইছে ই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলা হল বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ বয়স আবু আমার কাছে আছে হুজুর 3 মাস থেকে 6 মাস হইব বালা টাইল দিয়ে গুড়িয়া বেটি মেলা চাইছে মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছি মেলা তো যাইব কি ওলা বাচ্চা লইয়া যায় গিয়া কারণ আর মেলা সামনে বছর আইব ওলা আল্লাহ আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো তোমাদের ঘর ইয়া থাকছে কে বাসস্থান প্রয়োজনে মার্কেটও যাও ঘরও যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইতা বন্ধ করো নবীজি ফরমাইছেন জাহিলিয়াতর যুগর যেটা পুরা কথা কিন্তু দেখা দিব এটা আলামতে কিয়ামত এখন আমরার মা বোন হল মার্কেট ও ওপেনলি বাজার হড্ডাই না দেখা চকুর পড়াইতে না কই যায় যাইতে আমি না করিয়ান না জরুরত আছে যাক্কা প্রয়োজন যাক্কা লাইনে যাক্কা এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই জি না এটা সই ইচ্ছা বেহুদা যাইতে আমরা মা বোন হল এটার থেকে আমরা ক্ষতি হয় আল্লাহর বান্দাগান এর জন্য দয়া করিয়া ওয়াত আসলাম খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 বার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি 4 বার সূরাটা পড়িছেন এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা প্রত্যেক বেমারর শিফা বুখারী শরীফে একটা হাদিস আনছেন হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা সাফর 20টা পানি হয়ে গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে হক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলা শেখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাফে কাটা রোগীর উপরে কুরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম 20টা আল্লাহর কুদরতে পানি হইছে আর আমরা এই বান্দার প্রখাস্তাকে আমরা কিছু সদকা লই লাইছি বকরিয় হল আল্লাহর রাসূল কইলা ওয়াদরিবু ওয়াকসিমু তুমি তান আমারও একবার দাও তুমি তান জলদি কসম করো বাঠিলাও আল্লাহর রাসূল কইছেন না কেন তুমি তান সদকা লই আইলাই লাগি মেসাবকলে ফু দেন বা তাওয়িজ দেন দেওয়ার পরে সদকা যেটা আলো সেই সদকা লওয়া জায়েজ আছে লইতা সদকা দিতা হোমক বেশক একটা সদকা করতা তখন আপনার তবিবাত ফায়দা মিলে সদকায় বলা দূর এই তাওয়িজাত ফায়দা মিলে বুখারী শরীফ আল্লাহর নবীজি কইলা আমারও দেহ বকরি শরীক করো সুবহানাল্লাহ বুঝাইতা তবে সদকা জায়েজ আছে সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করবা তবে সদকা কইতে একলগে 20000 টাকা সদকা কইতে যেন 21000 লাগবে 41000 51000 এটা মানুষের চাপ নানি কইছে মানুষের জুলুম করা নানি কইছে জুলুম করা যার কারণে বিশেষ করে আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তবিয়ত আন্দাজাত তুমি একটা সদকা করো বাবা বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওয়িজাত বা তবিব করি আর
একটা সৎকা করিলে ইলো কতটুক পারবাই, যত বড় পারবাই সৎকা তত জলদি বলা দূর হইব। যদি পারো তাহলে একটা ছাগল তুমি সৎকা করিলাও, পারছো না তুমি একটা মুরুগ দাও, মুরুগ পারছো না তাহলে কি করো বলে কিছু পয়সা দিলাও। এইভাবে একটা অসিয়ত আন্দাজা তুমি সৎকা করো, এই সৎকায় তোমার জীবনে ফায়দা হইব। সৎকা লওয়া যাইজ আছে, সৎকা দিতা রাসূলুল্লাহ কইছেন আমার দেও, অসুবিধা নাই। কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা, আমার জানা মতো এগুলা অবৈধভাবে নিদ্রা, এগুলা সঠিক যাইজ হইত না। বেহালে বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ, যার জন্য খাজা মঈনুদ্দিন পীর মুর্শিদের খেদমত প্রতিদিন যায়। এর লাগি যারা মুর্শিদ বদিজন মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবা, তবে পীর মুর্শিদের সামনে বেশ সময় হাঁটাইবা না। পীর মুর্শিদর লাগি জীবনে বেয়াদবি কোনো কাজ করা যাইবা না। কোন সময় পীর সাবর উলট পালট দেখি আপনার মন গাবলাইও না, এটা কোনো সময় ব্যতিক্রম হইয়া থাকে, যেহাতা মাথাত যাইতা না। শরীয়তর বারা হাম দেখলে মাটিতে এমনি উলট পালট গুছা গাছা দেখুন আউরি মাটিতে না। পীর সাবর দাল লইছেন যাইতা, তাম শরবত তাকতা তান দোয়া লইতা। হঠাৎ একদিন উসমান হারুনি কইলা, মঈনুদ্দিন তুমি ওযু করিয়া আসো চাই। তাই ওযু করলা, ওযু করিয়ালে কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো। তাই তো হাফিজটা বসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হয়েছে। এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে, একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে। তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো। 1000 মারতবা তান সূরা ইখলাস তিলাওয়াত করলা। করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই বন্ধ করলা। কইলা আবার খুলো চান বলে খুললাম। উপর দিকে ছায়া দেখো কিতা দেখরা বলে আমি দেখতে আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। আর সুবহানাল্লাহ। কইলা আবার চোখ বন্ধ করো করছেন। কইলা কুলো সাইন মঈনুদ্দিন তখন চক্ষু খুলছন বলে নিচের দিকে তাকাও বলে কিতা দেখরায় বলে অবসাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে পাইয়া। উসমান হারুনি কইলা মঈনুদ্দিন বস কাফি, তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। জানিয়া রাখিও মঈনুদ্দিন রে, কোনদিন মানুষের ক্ষতি করার যাইও না, সেই দিন নসিহত করলা। কোনদিন মানুষের মন্দ করার যাইও না, মানুষের যত কেউ মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয়, জীবনে খালি ক্ষতি হয়। এর লাগে কোনদিন মানুষে দেখবা মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে, ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। ও উসমান হারুনির কাছ থেকে 20 বছর বাদে রুখসত লইলা বিদায় হইলা। সুবহানাল্লাহ। বুঝবাইলা আমরা ওই 3 বছর গিয়ে আমরা সাবর কাছে বয় তো আর 3-4 বছর হয়ে গেল, কিচ্ছু আর দিন না বুঝবা যে 20 বছর খেদমত করলা। 20 বছর পরে রুখসত লইলিলা। রুখসত লইয়া আইলা কোন জায়গা? ইরাকের জমিন বাগদাদ। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করলা। কয়েক দিন থাকলা, কয়েক মাস থাকলা। কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই, আমি রাসূলুল্লাহর জিয়ারতের প্রয়োজন আর বেশ থাকলে হইতো না, আমার নবীর জিয়ারত করতাম বইয়া তেন রওনা দিছয়। যেই সময় হাঁটিয়া রওনা দিলা মক্কা যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগা, চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ, সামনে বাঘ রাখা, বাঘলা সামনে রাখিয়া বসিয়া রইছেন। এই ব্যক্তি ডাক দি কইলা, ও মঈনুদ্দিন ওদিকে আসো। কই যাইতরা? বলে মক্কাত যাইতাম, মদিনাত যাইতাম। বলে মঈনুদ্দিন মক্কাত কি আর বেশ সময় কাটাইও না, বেশ দেরি করিও না, তোমার জন্য আখিরি জামানার নবী মুহাম্মদে কি গড্ডা অপেক্ষা গড্ডা। যাও রে মঈনুদ্দিন, তুমি বেশি আর দেরি করিও না, মক্কাত বেশ সময় কাটাইও না, মদিনাত যাইও গিয়া জলদি করিয়া। যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া,
খুব রাগ একজন মানুষ, তার সামনে খালি কি রাখা বলে বাঘ রাখা, যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন বাবা। খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল, আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা, আল্লাহর ঘর চক্কর দিতরা, কিতাব লেখা দেখলাম, জীবনে দেখলাম গায়েব থেকে আওয়াজ আইছে, মঈনুদ্দিন রে, তখন তাই দোয়া করটা কোন জায়গা? বলে বাবুল মুলতাজিমর ওখানে গিয়া দোয়া করলা। মিজাবে রহমতর ওখানে দোয়া করতে শোনা আওয়াজ আইল, মঈনুদ্দিন আর তোমার দোয়ার প্রয়োজন নাই, তুমি যাও গিয়া মদিনার জমিন, তোমার নবীর খেদমত গিয়া হাজিরি দিলাও। সুবহানাল্লাহ। মদিনার যখন গিয়া পৌঁছিছেন, মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজ পড়িতরাম, আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, খাদিমের কাছে, ও খাদিম যাও মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা। যাই সময় খাদিমে গিয়া ডাক দিয়ে কইছেন মসজিদে নববীর মধ্যে, ও মঈনুদ্দিন নামে কে আসরে? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, তুমি যাও রাসূলুল্লাহ রওজার মধ্যে গিয়ে হাজিরি দাও। কয়েকজন মঈনুদ্দিন বাহির হয়ে গেলাম, খাদিমে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন, কোনজন? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, ও খাদিম যেন নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যেন দূর দেশ থেকে হাজির হইছেন, ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতা। তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তেন হাজিরি দিছেন, সালাম জানাইছেন। আল্লাহর রাসূলও সময় কইলা, রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া, তবে একটা জায়গায় আমার বাকি রইছে, সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে। আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়া তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিন, কলিমার দাওয়াত তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিন আসতা বাবা। তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না, গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজাগুলোর দেশ আসলো বাবা। খাজা মঈনুদ্দিন এখন কিলাইটা চিন্তা ছিল না, তাই রাত্রি বেলা ঘুমাইছন, খাবে পুরা তার নকশা ফাইলাইছন, কোন দিকে আটিয়া গিয়া আজমর নামক স্থান গিয়া তাই জায়গাতে পৌঁছিতা। পরের দিন থাকি যখন তেন রওনা দিছন, রাসূলুল্লাহর আদেশ ক্রমে হাঁটি হাঁটি সর্বপ্রথম পাকিস্তানের পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে আমাদের ভারতবর্ষের রাজ্য পাঞ্জাবের মধ্যে তেন আসিয়া অবস্থান করলা। সুবহানাল্লাহ। পাঞ্জাব আসছেন, এলাকার মানুষ এখন ওই জায়গার কোন জায়গার একজন দরবেশ আইছেন, বড় সুন্দর মানুষ, কারণ ভারতের জমিনে মানুষ বলা আসলে লেঙ্গি পরিধান করতে, খাবার তেমন সুন্দর আসলো না, মুখের মধ্যে দাড়িও তেমন আসলো না, সুন্দর ইয়া চলাও জানতা না, প্রস্রাব করিয়া জল ব্যবহার করাও জানতা না, পায়খানা করাও জানতা না, পায়খানা করিয়া জল ব্যবহার করাও জানতা না, ওলা মানুষ সেই দেশের মধ্যে বসবাস করতাম। খাজা মঈনুদ্দিন আসছেন, আসার পরে তাবু টাঙ্গাইছেন, এলাকার থাকি একটা আওয়াজ করলো, কোন জায়গার থাকি একজন দরবেশ আইছেন রে, বেটা মানুষটা ইয়া খালি দেখে বড় সুন্দর ইয়া চলে, প্রস্রাব করিয়া জল ব্যবহার করে, আর খালি কিতাব, এখন খালি কিতাব পড়ে, তান কিতাব পড়া আসলা বলে আল্লাহর কালাম কোরআন পড়া আসলা। তারা শুনে দাঁড় লয় না, আলগার থেকে খালি দেখে দাঁড় লয় না। উষা উষা টিলার মধ্যে বড় বড় মন্দির হল, বড় বড় গির্জা হল, তারা ডাকিলা, দাল লাগাইলা, দাল লাগাইয়া কইলাম তুমি তেন কোন ধর্মের মানুষ, তোমাদের সৃষ্টি করতে একজন আসন জাননি বলে, হ্যাঁ, তবে সৃষ্টি করতে এনরে ভাইতে হইলে আরেকজন দরা লাগে জাননি বলে, না, তাহলে ধর্ম একটি মানতে লাগে, ধর্মের নীতি নিয়ম গুলা যদি তুমি মানো তাহলে তোমার সৃষ্টিকর্তারে বড় সহজে তুমি পাইবাই। এর লাগে তুমি একটা ধর্মরে গ্রহণ করিলাম। আগে ভারতবর্ষ তেমন ধর্ম ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না, হইতা আমরা ও সনাতন ধর্ম, কেউ হইতা তা ধর্ম, কিন্তু ধর্মের নিয়ম বিলকুল তারা বুঝে না, জানে না।
ও সময় কইলা আমি একটা নতুন একটা ধর্ম লইয়া আইছি, নতুন একটা ধর্মর প্রচার লইয়া আইছি, তুমি তান শোনো এই ধর্মর নিয়ম নীতি সম্পর্কে আমি গুণাবলীগুলা তোমাদের কাছে জানাইয়া ও তান একটা একটা করে পৌঁছানি শুরু করলা, জানানি শুরু করলা। মহিলাদের রে পর্দার কথা কইলা, পুরুষদের রে পর্দার কথা কইলা, প্রস্রাবের পরে জল ব্যবহারের কথা কইলা, পায়খানা করার পরে আড়ালে পায়খানা করা আগে রাস্তাঘাটে বেইন রাস্তার জঙ্গল পাশে করতা, এটা এখনো আছে না কিছু কিছু জায়গা। বিহার গেলে দেখবা এখন এক গুড়ের খাসিয়ত আছে। বিহার যেন একটা রাজ্য, আমরা ট্রেন থাকি দেখলাম বেটা পালসার বাইক পানি এক বোতল লই আইয়া জঙ্গল আইয়া পায়খানা করিয়া যার গিয়া, বুঝতেছি ইবা পালসার বাইক পানি এক বোতল 2 লিটার ইবা আইয়া জঙ্গল আইয়া পায়খানা করে উগি দে ট্রেনের ভাই, বুঝতেছি ওইগু তার হাসিয়ত আবো ছাড়ছে না। ইলে একগুলো আসন গড় পায়খানা আপনার পায়খানা তৈয়ার করে অনকিতা করে লেট্রিন করে করেন না, পায়খানা ঘর তৈয়ার করে লেট্রিন করে, এগুলো তার খাসিয়ত। এটাও মূলত কি আসলে আবো এক গুরু তার রয়েছে। আবো এক ধর্মর মানুষ আসন এরা লেট্রিন করিয়ালে তারা জল ব্যবহার করে না, কাগজ ব্যবহার করে, কাপড় ব্যবহার করে না। আমরা ইসলাম ধর্মে জল ব্যবহারের আদেশ করছেন না, না করছে। জল ব্যবহার না করলে কখনো পরিষ্কার নাই। খাজা মঈনুদ্দিন আজমির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, খাজা মঈনুদ্দিনে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করলা, তাদের শুনানি আরম্ভ করলা, কইলা ওই দেখো এটা হইল কি আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের রব, তান বাণী তান মাত কথা, তাই এইভাবে আদেশ করছেন, ওভাবে চলো, সেইভাবে চলো, তোমার জীবন সুন্দর হইব। এক গুড়ায় মানিয়া নিল, অপর গুলায় মানল না, সেও বিরোধিতা করা আরম্ভ করলো। খাজা মঈনুদ্দিন আল্লাহর বরহক কলি গতিকে তার কেরামত দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করলাম। পাঞ্জাব তাকি তান্ডে বিতাড়িত করিয়া দিলা, দিল্লির মধ্যে গেলা, দিল্লি যে জায়গা ওখানে গিয়া তান যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওখানে এক বাচ্চা আসলো খান্ডেরা, ও বাচ্চা কি করলো তানরে তাড়াইয়া দিলাইল, গেলা আজমির, রাজস্থান গেলা। যাওয়ার পরে আয়না নদী যেটা, আয়নার সাগর যেটা আছে গেলে দেখছেন নিশ্চয় বাবা, দেখছেন বহুত বড় একটা সাগর, যে নাম কইছেন না না, বহুত বড়, এক সাইড থেকে আরেক সাইড দেখা যায়, পুরাপুরি উপলব্ধি করা যায় না। আয়না সাগরের তীরে পারে গেছনি, কেন গিয়া পাইলা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজে উঠিয়া কইল রে আমার এলাকার মধ্যে খেয়ে ঢুকছে বলে এক দরবেশ হইয়া ঢুকিছ, গুড়া লইয়া সোয়ারে লইয়া তান কয়েকজন সাথী লইয়া আইসন, তাই নতুন একটা ধর্মর প্রচারে আইসন, তানরে কিতা করতাম, জায়গা দিতাম নি। পৃথ্বীরাজে উঠিয়া কইল না না, আমার ই এরিয়ার ভিতরে ঢুকতে দিও না, তারে কইও আয়না সাগরের ভারত বইয়া ঘুরিয়া যাইত গিয়া। খাজা মঈনুদ্দিনে ও জায়গার তাকিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করলা। পরে দেখলো পৃথ্বীরাজে কিছু মানুষ ফাটাইল বলে ফটাইব, হাসা আগের তাকি সরমুরমিতে একবারে কমিয়ে আইছে, বহুত শরম কমি গেছে। আগে যারা বিবাহ দিতে সময় ছেলে হোক মেয়ে বিবাহ দিতে সময় বাবা ছেলে মেয়ে বিবাহ মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গড় কয়দিন থাকতো, দেখা যাইতো না। ইলা শর্মিন্দা মেয়ে আসলে না, বিয়ার আলাপ আলোচনা হয়েছে বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি, বুঝতে ও লাগা বাড়ি বা রেগু আনাও যায় না, বললা সরম আসে। ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে, খালি লুকার, খালি লুকার, বলা না ওপেন হয়ে গেছে গিয়ে। এখন উপযুক্ত ছেলে, আপন ছেলে, তার মাল লাগে মাথে মাই গো ফাতার কান্দি চাইয়া তো ইসলামে ঘুমে, বাবারে আপনি বুঝা, বাবায় মানুষ না আমার কিন্তু লাগবো, সরমার রয়েছিল বলতে আপন মাল লাগি মাথে আর ভাইটা বাস্তব ঘটনা মিলছে গতিকে বোঝে, আপন ছেলের লাগে আপন বনিরে ফোন করিয়া কর বোন গো তুমি যাও দেখা যাও, পালা করে দেখি আইও, আমি দেখি লাইছি, তবে পালা করে খোঁজ খবর লইয়া আইও। কলা আমরা দেশ ছেলের আর মেয়ের কাছে শরম দিনে দিনে খালি উঠি যা। আগে চাচা রাস্তার দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা, এখন গ্রামের মুরব্বী চাচাইন দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার হাউকায়, চাচা মানুষ নিগাও আদবুদ কমিয়া আনিনা না, চাচা মুরব্বী দাদা মানুষ নিজেই না। দেখো ফেন্টর পকেটো মোবাইল বাজে আর মেসাব হোক মুরব্বী হোক দাঁড়াই কেয়ারফুল নেই, কেয়ার নেই, শরম উঠে, ইতাই লগে ছায়া শরম উঠে, ইতাই লগে আলামতে কিয়ামত। 2 নম্বরে ইনসাফ, জমিন তাকি উঠি যাইব। ইনসাফ মানে হক মাত আর ইনসাফ,
বেইনসাফি কাজ আরম্ভ হইব, বাবার সম্পদ নিয়া হোক, বোনের সম্পদ নিয়া হোক, যে কোনো ব্যাপারে দুইজন শরিক হইয়া ব্যবসা বাণিজ্য করবা, একজনে বেইনসাফি করব, সম্পদ বাড়িতে বেইনসাফি করব, ওলা ইনসাফ জমিন তাকি উঠি যাইব। হক মাত যে মানুষে মাতিব তারে মানুষে ভালো হইতো নাই, মহল্লাত খাও হক মাত মাতিলে মানুষে কইবা এগু পাগল, এগুর মাত ছাড়ো, ইকে খালি ফাজিল মাতে রে বেটা, কিন্তু হক মাত দরিয়া বইছি, কিন্তু ই মাতি গান লইতা নাই। বাড়িত কোনো পাইয়ে হক মাতে, যেগু মা বাই হক পথে হক মাতে, ইগুরে কইবা ইগু মাথা ব্রেইন তার আছে ছুড়ি গেছে, বুঝছো, এর মাত চাড়ি দাও, আমরা লাগে মাতিও, কিন্তু হে আসলে হক মাতে। হক মাত্রারে মানুষে ভালো পাইতো নাই, ইনসাফ জমিন তাকে উঠি যাইব, শরম জমিন তাকে উঠি যাইব। আর জাহিলিয়াতর যুগর কালচার দেখা যাইব। এক সময় নবীজির জমানায় ছিল মহিলা হলে বাজার মার্কেট করতা, বাজার করতা, পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল, শরীয়তের বিধান হুকুম জারি হইল, বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো, স্বামী জরুরতান তোমার সব কিছু করবা, প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও, মার্কেটও যাও, তবে স্বামীর সঙ্গে লইয়া যাও। কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম, এখন আমাদের দেশে মা বোন হলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিছন, নিজের স্বামী ঘর তৈয়া দেখবে বাজার করডা। এটা হইল গিয়ে আলামতে কিয়ামত বাবা। প্রয়োজন হইছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার করতে করকা, কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায়। এখন ছেলেও বাড়ি, স্বামীও বাড়ি, 16 বছর বয়স, আবার মা উম্মুল ওয়ারা জমিন থেকে বিদায় হয়ে গেলা, এতিম হয়ে গেলা গিয়া খাজা মঈনুদ্দিন। এতিম হইয়া চিন্তা করতারে, আমি তো বুখারা দেশের মধ্যে পড়িয়া ইলিম হাসিল করি লাইছি, আরো কিছু ইলিম হাসিল করতাম, একজন পীর মুর্শিদ আমি তালাশ করতাম। স্টেপ বাই স্টেপ চিন্তার ক্লাস ও স্কুলের ছাত্র দেখুন জানি পয়লা কয়েকদিন স্কুলে দিতে সময় ছোট বুঝে না, খুব দমক দিয়া তারে বান্ধিয়া কুদাইয়া দিন না স্কুলে। 2 দিন গেলে আজ যেতাম না স্কুলে, হ্যাঁ 3 দিন গেল, আজ বলবো আজ মঙ্গলবার আজ যেতাম না। মাদ্রাসার ছাত্ররা ছোট থাকতে কিছু বড় ইয়ালে দেখবা পাকাপাকি করি, বুঝাইছো নি, তো আবার কুদাইত্রা সারায় কুদাম পড়ে, ও আবার যার স্কুলে। যেই সময় ক্লাস 8-9 গেল গিয়া, 8-9 যাওয়ার পরে তখন তার একটা বুঝো আসি যায়, আমি আর পড়ি নাই। বলে কি? বলে আমি পড়িয়া মেট্রিক পর্যন্ত পড়ি নাই, একটা পড়ার মূল্য তাকে সম্মান থাকে। চাইবা কোন সুরত মেট্রিক পরীক্ষা কান্তা দিলাই, আর মেট্রিক দিয়ালে কই বলে হায়ার সেকেন্ডারি কান্তা দিলাই। যে পড়ার ছাত্র আছে, যে ফ্যামিলি পড়া আছে, পড়ার উপরে গুরুত্ব আছে, এর বাদে কইবরে আমার নগর ভাইয়ানতে ডিগ্রি করতাম, ডিগ্রি দেয়। ওভাবে পড়ার যখন সে স্তর বাই স্তর যখন পড়ি যায়, পড়ার দিকে অগ্রসর হয়ে যায়, তারে আর কেউ বাধা দিয়ে পড়ার মধ্যে আটকাইতে পারতায় নাই। বলা খাজা মঈনুদ্দিনে কোরআন হিফজ করলা, আর তার মা বাবা মরার বয়স কালে তেন প্রায় আলিমানা পড়া যেটা আছে ফিকহের মাসলা, এটাও তেন অর্জন করিলেই না। মা বাবা মরণের পরে কিন্তু চিন্তা ধারণা করলা, বলি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতাম, কোন দিকে যাইতাম পরামর্শ চাইলা। বখারা দেশের শিক্ষক হলে, মাদ্রাসার শিক্ষক হলে কইলা, অবা কিছু আলিম হলে কইলা তুমি পশ্চিম দিকে যাও, সমরকন্দ যাও, গিয়া ও জায়গাত গেলে কিছু বড় বড় বুজুর্গ হল বলি হল ভাই। আগে তো তা ফোনের যোগাযোগ আসলো নি, যা নাই, যাও তো তুমি পশ্চিম দিকে, দেখো বালা রাস্তা পাইবার লাগি, আল্লাহর দিকে আগাইবার লাগি পশ্চিম দিকে রওনা দিছন দেশ ছাড়িয়া, বখারা খোরাসান দেশ ছাড়িয়া পড়াশোনা। খোরাসান বখারা দেশের নিকটবর্তী দেশ, বখারা দেশ ছাড়লা, পড়াশোনা করলাম। সমরকন্দ গেছন পশ্চিম দিকে, যাইতে যাইতে গিয়ে খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে, ও গ্রামের মধ্যে একজন পীর সাহেব আছেন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। খবর পাইছেন উসমানের কাছে গিয়া তেন পৌঁছিলা, সালাম জানাইলা, আর যেমনে তান কাছে গিয়া হাজিরি দিছন, কইছন আমার বাড়ি খোরাসান দেশ, আমার নাম হইল মঈনুদ্দিন, আমার বাবা একজন ওলি আসলা গিয়াসউদ্দিন, আমি আপনার খোঁজ খবর লইয়াই গেছে, খবর পাইছি আপনার ডাল লইছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া, আমি স্যার আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বয়ত করা আল্লাহ আল্লাহ করতাম। বিশেষ করে আল্লাহর রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক পথটা জলদি পাইতাম, অবলম্বন করতাম। তাই আপনি আমার ইবাদতের একটা
লাইন বাতাইয়া দেখবা আর আমি আপনার কাছে বয়ত হয়ে যাইতাম আপনি আমার বধ করবা উসমান হারুন বেশ দেরি করছেন না লগে লগে মঈনুদ্দিন দে তান কি করলা বয়ত করি লাইলা সুবহানাল্লাহ বয়ত হয়ে গেছে এর লাগি যারা বয়ত হইছেন না বয়ত হবা জোয়ান ভাইয়েন যারা আছেন 22 24 25 বছর বয়স হইছে বয়ত হইতে কোনো বয়স লাগে না বাইরে তোমার জিন্দগিতে যে কোন একজন পীর সাহেব আপনার দিলে সাক্ষী দিছে ভাল লাগছে দেখবেন তরিকতর সবক চালাইনি খানকা তার মধ্যে আসেনি খানকা চালাইনি এই ইবাদত সঠিকভাবে হাসাও করডানি হারাম রে পরহেজ করেননি সুদ তাকে মুক্ত আসরনি হলে একজন ভালো পীর সাহেব চাই আপনি বয়ত হই যাবা আল্লাহ আল্লাহ করার এক রুটিনও ঢুকি যাইবা ইবাদত করতে একটা মজা পাইবা বয়ত হয়ে গেছেন বয়ত হওয়ার লগে লগে মঈনুদ্দিনে নসিহত করলা মঈনুদ্দিন দে উসমান হারুনে নসিহত করলা কইলা ও মঈনুদ্দিন তোমার নসিহত করিয়ার নামাজ কিন্তু বিলকুল তোমার জীবনে ছাড়বায় না মঈনুদ্দিন দে জানিয়া রাখিও জীবনে যদি নামাজ পড়ে না কোনো মানুষে কিয়ামতের দিন এই মানুষের জান্নাতের কোনো যেন আশা করে না নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই নামাজ মানুষের যদি পড়ে জান্নাতের তার আশা থাকবো এর লাগে প্রথম নসিহত করছেন তুমি কি করিও মানে নামাজ খানেনটা পড়িও বলে জি আচ্ছা 2 নম্বরে নসিহত করছেন মানুষের যদি কোনো মন্দ দেখো মানুষ বিপদগ্রস্ত দেখো তাহলে দোয়া করিও সাহায্য করিও আফসোস করিও মানুষের বালাই দেখলে তোমার দিলের মধ্যে তুমি খুশি রাখিও হিদায়াত আছে গিয়া ফিরাকির মধ্যে একটা ক্লাস বাবা যেই সময় মানুষের দিল ভালো হয়ে যাইব মানুষের বালা দেখলে বন্দায় বালা হইব খুশ হইব আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের লাগি খালি দোয়া করব কষ্ট হইল বহুত বালা কাম মানে হিংসা সরি গেল দিলটা পরিষ্কার হয়ে গেল ও দিল সফা হইতো আগে কলবখান পরিষ্কার হইতো সফা হইতো একজনের দুধর গাই দেখি আলি হিংসাইতাম জি এনর দোন দিকে আলিম শৈতান বলে না আল্লাহ দিছে আমারও আল্লাহ ইত্যাদি সবারে একদিন আল্লাহ আগর জমানাত তো লম্বা বাস আসলো এখন তো বাস নাই কমে গেছে না লম্বা বাস ওটার ট্রান্সপোর্ট হইতা আমরা ছোটবেলাপুর কথা হইয়া 91 92 কথা হইয়া বাসর গপ শুনলাম বলা এখন বাস সড়কে দি যা আস্তে এক মানুষে জিজ্ঞাসা করলো আর এক মানুষের ও বাস এখান হাট দেবো বড় সুন্দর এখান বাস আইসি রে ইবেটা উঠে কইছি কেন আমার আসলে বিলকুল সেই বাস লইবার কোনো অকাত নাই বেটা দিহুদি উঠিয়া কইছে কইছে আমার বাস রব বলে হাসানিকের কিলা লইলা রব বলে ওইটা আল্লাহ চাইলে হলতা পারে তো শেষ গেছি ওখান হয়তো আল্লাহ কবুল করি লাইছে গরিব বেটার কিন্তু ওলা গরিব মানুষ আসলা আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো তার মুখর জবানি কান জবানের কথাই কান্দে আল্লাহ কবুল করছে কারণ বেটা একবারে এমন ভাবে কইছে দিল তাকিয়া ই বাসি কান হইলো আমার আল্লাহ চাইলে তুই বাসর মালিক বানাইতে পারে বেশ দেরি হইছে না 6-8 বছরের ভিতরে বেটারে কয়েকটা বাসর মালিক আল্লাহ বানাইলা বাদে বেটা গল্প করছে রে জীবনে আমি ওলা কইছিলাম এখন বাস অন্য মানুষের আমার কইছিলাম ওখান আল্লাহ কবুল করি লাইছে গতিকে আল্লাহ আমারে কয়েকটা বাসর মালিক বানাইছো বুঝ হয় প্রায় ও বেটার দিল কুলিয়া কই দিছিল তো আল্লাহ কবুল বলে আমার কইছিল আল্লাহ চাইলেই তা পারে হাসা পারে না না যায় আল্লাহ চাইলে সব কিছু পারে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নসিহত করছেন বলে মানুষের বালাই দেখলে খুশ হইও মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও দোয়া করিও মঈনুদ্দিন দে তোমার জীবনে তুমি কখনো নামাজ পড়িও না এর লাগি বাবা জানিয়া রাখো নামাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত এমন একটি ইবাদত এই নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কেউ দাবিদার হইতে পারতাম না রাসূলুল্লাহর হাদিস মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক মানে নামাজের চাবি পাক কইছিল কারণে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে ওযু ঠিক করেন না পাক হইন না আপনি নামাজ পড়িতে পারতা নাই নামাজ কবুল হইতো নাই আর যদি জান্নাত যদি পাইতা চায় জান্নাতর ঢুকিতে হইলে আপনার জীবনে জান্নাতর চাবি লাগবে বলে চাবি কি বলে নামাজ ও নামাজের চাবি লইগে পাক পাক কইতা নামাজের চাবি পাক আর জান্নাতের চাবি নামাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন প্রত্যেকের জিন্দেগীর বুলুগিয়ত থাকি মওতর আগ পর্যন্ত তার নামাজের হিসাব লইব বলে যেদিন তাকি হিসাব আরম্ভ হইছে বুলুগিয়ত থাকি মওতর আগ পর্যন্ত বলতে হুশ থাকার আগ পর্যন্ত বেহুশ হয়ে গেলে আর নামাজ মাফ মরবার সময় একটা বেহুশি আনানি 20 হোক 30 হোক 40 হোক যায় না ই নামাজের লাগি আল্লাহ চার্জ করতো না মরণের সময় আপনার মরণের মাইরাই গেল গিয়া এর আগ মুহূর্তে আপনার বিশেষ করিয়া যত সময় হুশ জ্ঞান আছে নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবা তখন যদি দেখুন কোন বান্দার কিছু ক্ষয় খোঁজা আছে ভাঙা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলোর কইবা ফেরেশতা দেখছেন আমার বান্দা জমিনও নফল নামাজ পড়িছে নি ফরজ নামাজ ছাড়ছে কজা করছে ঠিক আছে নফল নামাজ আমার বান্দা পড়িছে নি বলে হ্যাঁ আল্লাহ আপনার বান্দার আমল নামার মধ্যে অশেষ নফল নামাজ আছে ফাজিল নফল নামাজ আছে বলে নফল নামাজটা নিয়ে তুমি তার হিসাব করে লাও ও ফাঁকা জায়গা দেখি মিলাই লাও চাই বলে কইছে নি বলে ওই গেছে গিয়া তাহলে বান্দারে কি করো তুমি তান ছাড়ি দেও এর লাগে নফল নামাজ পড়ার চেষ্টা করতাম বাবা বুজুর্গানে দিন হলে বেশিরভাগ নফল নামাজ পড়িয়া আল্লাহর দিকে বেশিরভাগ অগ্রসর হইছ মানুষের জীবনে যদি নফল নামাজ পড়ে নফল রোজা রাখে নফল ইবাদতের মধ্যে যদি সে বেশি অগ্রসর হয় কিন্তু ফরজটারে খাস আল্লাহর হুকুম যেমন নামাজ পড়া হইল ফরজ রোজা রাখা হইল গিয়া ফরজ এই ফরজগুলা যদি আদায় করিয়া বাকি নফল যদি ইবাদত করে নফল যদি নামাজ পড়ে নফল রোজা রাখে এটার দ্বারা জীবনে ফায়দা হইব কোন মহিলা যদি জীবনে বেশি করিয়া যদি নফল রোজা রাখে আল্লাহ এই মহিলার পেটের মধ্যে ভালো ভালো আলিম হল ওলি হল আল্লাহ দান করবা জীবনী বা ছায়া দেখো আব্দুল কাদের জিলানির মায়ে কত বছর রোজা রাখছু যত বড় বড় ওলি আল্লাহ মা হলে বেশিরভাগ খালি রোজা রাখছন নফল নামাজ পড়িছন পর্দারে খুব বেশি করছন এর লাগি তা মহিলাগুলোর পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো ওলি আল্লাহ দান করছন কারণ মহিলাদের পেটের মধ্যে আল্লাহ যে কোনো মহিলার পেটে আল্লাহ ওলি দান করতো নাই যে কোনো মহিলার পেটে আল্লাহ আলিম দান করতো নাই বাবা যে কোনো মহিলার পেটে আল্লাহ হাফিজ দান করতো নাই কারণ মহিলা এইভাবে পবিত্র থাকার প্রয়োজন হইব মহিলা পর্দাশীল হইতে লাগবো আর জীবনে মহিলার নফল ইবাদত কিছু বেশি করিয়া যদি আল্লাহর কাছে খুঁজন আল্লাহ আমার জীবনে একটা নেক আওলাদ দান ফরমাও ও আল্লাহ মহিলার দ্বারে কবুল করবা এমন কবুল করবা নেক আওলাদ মানে বংশের মধ্যে ভালো ওলি আল্লাহ আল্লাহ হয়তো মহিলার পেটে আল্লাহ দান করিলেইবা এর লাগিয়া খাজা মঈনুদ্দিনের নসিহত করছে নামাজর আর ও নসিহত করলা দুরূদ শরীফ পড়ার আস্তাগফিরুল্লাহ পড়ার ইজাজত দিলা হইলা আস্তাগফিরুল্লাহ পড়িও দুরূদ শরীফ পড়িও শেষ এদিন বিদায় হই গেলা গিয়া হে খাজা মঈনুদ্দিন আবার পরের দিন প্রত্যেক দিন ওলা খেদমত যায় উসমান হারুনি হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে খাজা মঈনুদ্দিন রাস্তার দিকে ওলা হাঁটিয়া যাইতে আসেন বাবা যাওয়ার বেলায় আত্মা দেখুন বিশাল বড় সমুদ্র দেখিয়া তাই চিন্তা করলা রে কিলা সমুদ্রটা পার হইতাম ও সময় উসমান হারুনির কইলা ওসাব কিরা সমুদ্র পার হইয়া যাইতা খাজা মঈনুদ্দিন দে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো তাই চক্ষু বন্ধ করলা আর কইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করো তাই কইরা আমি 4 বার সূরা ফাতিহা পড়েছি আর সব বন্ধ করছি আটটা দেখি সমুদ্র পার হইয়া গেছি গিয়া সুবহানাল্লাহ এটা হইল ওলি আল্লাহর কেরামত ও মাওলানা সাহেব আমরার বাড়ি যাওয়ার তো আমরা শিববাড়ি ছাড়িয়ে একটা ফুল আসলো আগে লাকড়ির এটা ফাকুর ফুল এটা আগে লাকড়ির ফুল আসলো আজ তাকি প্রায় 30-32 বছর আগের ঘটনা হইয়া আমি তখন জন্ম হইছে ছোট আসলাম তবে বিশেষ করিয়া গল্প শুনছি যে ব্যক্তির কাছ থেকে এখনো ব্যক্তি জিন্দা আছেন বেটার নাম হইল গিয়া সুয়াই মিয়া আল্লাহর বান্দেগান ফাকুর ফুলটা বানিয়ে ভাঙ্গে নিচে গিয়া ফসা হয়ে গেছে গুড়া হয়ে গেছে গিয়া আর খুব বেশি মেঘ দিছে মেঘ দেওয়ার পরে ওভার তাকি হভারও যাওয়া কোনো পক্ষে সম্ভব না ওভারের মানুষ হভারের মানুষ ওভারও আখতা আমরা ওখানে 100 কুতুব এক বেটা আসলাই বেটা মারা গেছে
এক বেটা সরকুতু আসলাম, এই বেটা মারা গেছেন পাগলের বেশে রাস্তায় ঘুরিতাম হইলাই দেখতাম খালি সারা এখন সরকুতু পীর বেটা দেখি পীর বেটা এই সারণ কিলা নদী বুঝাইছে সারা সাইয়া বাদ পীর বেটার ভাই ও পীর বেটার ভাই সারা সাইত্রা ওভারর মানুষে কিলা দেখি ওভারর তাকি পীর চাপ্পার হইয়া নাইস্তান কেরামতিটা দেখি লাইলাম আত্মা তার সারার সামনে দুইটা খাওয়াইয়া মায়ের করা আরম্ভ করছেন সারা মানুষ খাওয়ার মাইরর বা সাবাত রইছেন আত্মা দেখুন পীর চাপ ওভার আই গেছেন গিয়া সুবহানাল্লাহ দেখছেন নিতাই লগা বেটা ইন্তরকে বাস্তব ঘটনা জিকাইবা গেলে হ্যাঁ ই বেটা আবো জিন্দা আছেন বেটা কিতাব ভাইছে ই বেটার ভিতরে তো সাহস ও হাগল বেটার লগে বেশি থাকতাই বেটা কত সাহস ই বেটা রাত 2টার সময় যান ওই মাছ মারাত বেটা যাইতে পারে কিতাব জিনিস দান করে গেছে এর লাগি রাস্তাঘাটে মাঝে মধ্যে পাগল পাইবা পাগল পাইলে পাগল অকলরে আল্লাহ আস্তে খেও দয়া করিয়া খেও মারবা না কষ্ট দিবা না কারণ ইয়া থাকছে গিয়া পাগল হল কোন পাগল কোন আল্লাহর পাগল আছে বাবা আল্লাহ কে আস্তে দয়া করিয়া কোনদিন পাগল অকলরে কেউ গালি দিও না মারিও না আমরার হিজিমর জমিন হাসতুমিয়া সা পাগলা সা হইতা খেও অবহেলা করতা খেও অবহেলা করিয়া পাগলা সাবর দাল লইছেন না মামলত লইতা পারছেন না আর যে বুঝছে পাগল বেটার দার লইছে জীবনে মামলত লই লাইছে পাগল বেটা দলগামর জমিন আটিসলা আর সারা কইসলা দোয়া করো দলগামর জমিন আগর ই পরিমাণ কষ্ট ধরছে আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা আর কোনো গাছাইন তো কষ্ট ধরে না ইটা খালি টান বরকতি খালি যাইতার খালি সারা কথা দোয়া করো গরিবিওতা যাইতো খালি কথা গাছ লাগাও গাছ ফলা লাগাও এমনি আল্লাহ বরকত দিব বুঝবাইছেন নিমা ওটা হইতা যার কারণে বিশেষ করিয়া হাসনুমিয়া সাহেব যে বেটা পাগল দেখা যাইতো পাগলা সাহেব হইতা আমার জিন্দেগিতে আমি দেখছি আমরার বাড়ি মাঝে মধ্যে আসতা কয়েকদিন রইতা পুষ্করণী দিয়া ফানিয়া উলাইতা সানিতা ঘরের মধ্যে থাকতা রাত্রি বেলা এই সরকুতুব বেটা ঘুমানির পরে আমি দেখছি কোনদিন মশর টেঙ্গাইয়া হাসনুমিয়া সাহেব আমরা টঙ্গিত রইছেন না মশর জেলা হলো আমরা হরিকা করছি আমরা ছিদ্রবায় চাইছি দেখি চাই মশর টেঙ্গাই না বিনা মশর কুপড়ো ইয়া মশা উপরে দিয়ে উড়িতে আর আমরা নাকে মুখে মশা মাই যাই আনা মশাইরে ঘুমাইছিলাম হাসনুমিয়া সাহেব কতদিন দেখছি আনা মশাইরে কুপড়া আল্লাহর বান্দা ঘুমাইছন মশা শরীর বইতে আমি বাবা জীবনে দেখছি না বাবা এর লাগে পাগল যারা রাস্তাঘাটে ভাইবা কোন দেখছুন না এক বেটা যাবা তু ভাই বেটা খালি দোকানদারি করি যে পাগল হয় আল্লাহর কোন মায়ার পাগল হইতে পারে কিবা তো কোনো মানসিক দুষ্টাকি হইতে পারে কোন সময় মানছে তন্ত্র মন্ত্র করিয়া জাদু টুনা করিয়া মানুষে পাগল বানাইয়া জমিনে ঘুরাইয়া থাকে আর কোন মানুষ অধিক টেনশনে ব্রেইন আউট হইয়া পাগল হইয়া থাকে আর কোন মানুষ আল্লাহর আশিক হইয়া দেওয়া নয়া পাগলের বেশে ঘুরিয়া থাকে মাও ছাড়ে বাবাও ছাড়ে বিবাহ ছাড়ে কেউরে চায় না খুদ আল্লাহর আশিক বন্দা বনিয়া বাড়ি থাকি পাগল হইয়া ঘুরিয়া যায় এর লাগে পাগল দেখে কোনদিন মারিও না বজনা যদি তেজিও না বজিও না তবে তারে কোনদিন তুমি পাগল কইয়া মারিও না গালি দিয়ে না সরিয়া যাইও গিয়া আর যদি দয়া করো মায়া করো পাগলের দোয়া লওয়ার চেষ্টা করিও যদি পারো যতটুক সাধ্য অনুযায়ী তারে খাওয়াইবার চেষ্টা করিও কোন পাগলে যেমনে দোয়া দিব রে যে দোয়ার বরকতে আপনার জীবন একবারে সুন্দর হয়ে যাইব বুঝাইছেন নিবা কোন পাগলে কোন দোয়া দিব আজকা কি 10-15 বছর আগের কথা কইয়া 10-12 বছর আগে খাটা কালো দেখতা নিলেন টামুকে বেটা হাতলা লেঙ্গি গান ভিন্দিয়া আটি দেখছেন এখন দেখুন নিয়া নাই ওই বেটা আসলে সরকুতুব পয়লা আমরা বুঝছি না বাদে বুঝবাইছি সরকুতুব বেটা এই জায়গাত ঘুরা ঘুরে 6 বছর করছে মানছে বুঝবাইছেন না পাতলা পাতলা দেখতাম ভিডিও খাইতার একবারে হালকা পাতলা লেঙ্গি ব্যবহার করতা পয়লা আমরা বুঝবাইছি না বাদে একদিন বেটার টের পাওয়া গেছে বাবা যার কারণে এই বেটার এখন আর টুকাইয়া পাওয়া যায় না দেখা যায় না ইন্তেকাল হয়ে গেলানি না কোন জায়গা আড়াল দিলাইলা না কোন দেশ গেলা সেই বেটারে এখন পর্যন্ত পাওয়া গেছে না যেহেতু এক জিনিস পাওয়া গেছে বুঝবাইছি আমরা এই বেটার ব্যাপারে এটা কইয়ার না খোয়াতে একটু অসুবিধা আছে যার কারণে বেটার এখন আর পাইলাম না বহুত টুকাই মনে মনে
ইন্তেকাল হয়ে গেছেন নি, যাই হোক আমুকার মনে হয় গানও হারিয়ে গেছে। এই মানুষটা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বান্দা গান সরকুতু আসলা ভালো একজন বান্দা আসলা জমিনের মধ্যে বুঝা গেছে না পয়লা পাগল কেউ কইছো না কেউ আবার মামলত বেটার কাছ থেকে লইছ আল্লাহর বান্দা গানের জন্য আল্লাহর ওলি আল্লাহ হল জমিন বাকি আছেন থেকে কখনো পর্যন্ত জমিন সুন্দর হইয়া চলেন যেই দিন জমিন থাকি আল্লাহর ওলি হল উঠি যাইবা ওলি হল বন্ধ হয়ে যাইবা জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইবা গিয়া জমিন থাকি আমলি মানুষ হল উঠি যাইবা দিনদার মানুষ উঠি যাইবা আস্তে আস্তে কিয়ামত গনাই যাইব আর বেশ দেরি হইতো নাই এখন পুরা আলামতে বোঝা যায় কিয়ামত মোটামুটি আমরা দ্বার লই লাইছে বাবা ওইবা কি দা আবার তো নমাজ পড়িয়ার কুরআন শরীফ তিলাওয়াত করিয়ার নসিহত শুনিয়া হইবাই না না হইবা তবে নবীজির আলামতে কিয়ামত যেটা হইয়া গেছলা ইতার দ্বারা বুঝা যায় কিয়ামত ডাল লই লিছে একবারে ধারণা তো কিয়ামত আগুয়া বুঝাইছে ডাল লই লিছে